প্রথম পুলিশ লাঠিচার্জ করলো না টিচার অ্যাটাক করলো সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। মিথ্যে কথা বলতে বলতে নিজে যে ইউনিফর্মটা পরেন কমিশনার অফ পুলিশ, আপনি সেটারও সম্মান করছেন না। আর আপনারা আমাদের শিক্ষক শিক্ষিকাদের সামলাতে পারছেন না। আপনারা কতটা অপদার্থ হয়ে গেছেন তোলা তুলতে তুলতে আর তৃণমূলের গোষ্ঠীকণ্ডল মেটাতে মেটাতে, এটাই প্রমাণ হয়। মানে আপনাদের ক্যাপাবিলিটি, যাদের একসময়তে বলা হতো দ্য স্কটল্যান্ড ইয়ার্ড, কমিশনার অফ পুলিশ সিপি সাহেবকে বলবো আপনারা নিজেদের ক্যাপাবিলিটিটা কোথায় নামিয়ে এনেছেন। যে সামান্য আমাদের শিক্ষক সমাজ, যারা কিন্তু গুন্ডা নয়, যারা কিন্তু এই শেখ শাহজাহানের বাহিনী নয়, তাদেরকে আপনারা সামলাতে পান না। আপনাদের ওই ছবিতে দেখেছিলাম না, হাওড়াতে পিছনে লাথি মেরেছিল, আপনাদের বোধহয় সেটাই পাওনা। ইউ ডিজার্ভ দ্যাট। কারণ সেদিনকে আপনারা দেখলাম আপনাদের পুলিশ, আপনার পুলিশ সেদিনকে শিক্ষক শিক্ষিকাদের লাঠি মারছিল, লাঠি দিয়ে পুরুষ পুলিশ মহিলাকে মারছে, মহিলা শিক্ষিকাকে, এগুলো আমরা দেখতে পেয়েছি। তাই মিথ্যে কথাটা তখনই বলবেন যখন বিষয়টা অজানা থাকবে। রড দিয়ে মহিলা শিক্ষিকাকে পেটায় পুরুষ পুলিশ, আজকে সেই পুলিশই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এগুলোকে করানো হচ্ছে দৃষ্টি ঘোরানোর জন্য। এটা আমরা সম্পূর্ণভাবে তার যে গেম প্ল্যান, এটা আমরা বুঝতে পেরে গেছি। সম্পূর্ণভাবে রাজনৈতিক কৌশল। কারণ মুখ্যমন্ত্রী 1 বছর সময় পেয়েছিলেন। হাইকোর্ট 22শে এপ্রিল 2024 সিঙ্গেল বেঞ্চ অর্ডার দেয়, তালিকা আলাদা করার কথা বলা হয়। আজকে 1 বছর হয়ে গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তালিকা আলাদা করেননি, যোগ্য আর অযোগ্যদের তালিকা আলাদা করা হয়নি। আজকে শিক্ষামন্ত্রী গিয়ে বসে উনি বলছেন উনি সমাধান দেবেন। এই পুরো জিনিসটা টাকা নিয়ে, ঘুষ নিয়ে এই দুর্নীতি করা হয়েছে। সম্পূর্ণ যাকে বলা হয়েছে ইনস্টিটিউশনালাইজড দুর্নীতি হয়েছে, একা পার্থ চট্টোপাধ্যায় করেননি। এবং আমি এটাও মনে করি, আমি আগেও বলেছি যে ওএমআর শিট মমতা ব্যানার্জি লুকিয়ে রেখেছেন। কারণ উনি জানেন যে ওএমআর শিট যদি বেরিয়ে যায়, যদি যোগ্যদের তালিকা আলাদা হয়ে যায়, তাহলে অযোগ্যরা তার বাড়ি ঘেরাও করবে, টাকাগুলো ফেরত চাইবে। তাই উনি সবই জানেন, এটার কোনো সলিউশন নেই। এবং উনি মিথ্যে কথা বলছেন যে 3 মাসের মধ্যে পরীক্ষা হবে, আবার তোমরা চাকরি পাবে, তোমরা মাইনে পাবে। মাইনে যদি পাবে বলছেন, তাহলে আপনি সরকারি বিজ্ঞপ্তি দিন। খাবার করে ঠকানোর নতুন নতুন কায়দা। কিন্তু এবারে কিন্তু আমরা আপনার কথায় আর বিন্দুমাত্র বিশ্বাস রাখবো না। কারণ আপনি যেভাবে আরজিকর অভয়ার আন্দোলন